আমাদের দেশ পিঠাপুলির দেশ। আমাদের দেশের এক একটা জেলা বা এক একটা অঞ্চল এক এক রকমের পিঠার জন্য বিখ্যাত। তেমনি আমাদের নরসিংদী হচ্ছে এই লোভনীয় ফুল পিঠার জন্য খুব বিখ্যাত। এটি আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী একটি পিঠা। এই পিঠা দেখতে যেমন যতটা সুন্দর, তেমনি খেতেও অসম্ভব মজা। একবার খেলে আপনি অবশ্যই এই পিঠার প্রেমে পড়ে যাবেন। দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো এই মনোমুগ্ধকর পিঠা কিভাবে ভাজতে হয়, গুড়ের শিরায় দিতে হয়, আর অসম্ভব সুন্দর সুন্দর কিছু ডিজাইন করা ফুল পিঠা। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো গুড়ের শিরায় দেওয়ার পরে কতটা লোভনীয়, মচমচা এবং মজা হয়েছে। এই পিঠা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না, শুধু আতপ চালের গুঁড়া, তেল আর গুড়ের শিরা হলেই চলে। আজ আমি দেখাবো এটি কিভাবে কিছু ইউনিক ডিজাইন যা আমি তৈরি করছি একদম কম সময়ের মধ্যে। প্রথমে আমি গরম পানি দিয়ে আতপ চালের গুঁড়া ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে ডোলের মধ্যে পারফেক্ট একটা ডো তৈরি করছি। তারপর এটা রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন এটা আমার মনের মতো করে আমি ফুল বা নকশি করে নিচ্ছি। এটা আপনার রুচি মতো, আপনার ইচ্ছা মতো, আপনার মনে যা চাই সেরকম সেই রকম সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। আমি কিছু ডিজাইন দেখাচ্ছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে এগুলোও করে নিতে পারেন। এটি খুবই সহজ। আমি খেজুরের কাঁটা দিয়ে ফুল এঁকে ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনাদের কাছে যদি খেজুরের এরকম কাঁটা না থাকে তাহলে আপনারা সুন দিয়েও করে নিতে পারেন। এই পিঠা শুধু খেতে নয়, দেখতেও মনের মধ্যে আনন্দ দেয়। এই পিঠা সারা বছরই সবাই পছন্দ করে, তবে বিশেষ করে ঈদের সময় প্রতিটা ঘরে ঘরে এই পিঠা মেহমান আপ্যায়নে দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসছে এই ফুল পিঠা। এটি শুধু খেতে মজা নয়, এটি আমাদের নরসিংদী সংস্কৃতির একটি প্রতীক। যদি আপনি সত্যি এই ঐতিহ্য অনুভব করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার হলেও দেখবেন, আর অবশ্যই এই পিঠাটা তৈরি ট্রাই করবেন। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।